আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে গত আজকে সহ 3 দিন যাবত বন্যার্তদের সহযোগিতার জন্য হেল্প ফর ফ্লাডের ক্যাম্পেইন শুরু করেছি। আমাদের স্থায়ী ক্যাম্প আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে আছি এবং এর বাইরেও আমাদের 4টি অস্থায়ী ক্যাম্প নারায়ণগঞ্জ বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাট, বরফকোল ঘাট এবং শেখ রাসেল পার্কে আমাদের 4টি অস্থায়ী ক্যাম্পে কাজ চলছে। আমরা নারায়ণগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যেভাবে পারে তার ন্যূনতম সামর্থ্য নিয়ে যেন বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ায়। এবং আমরা শুধুমাত্র এই ত্রাণ সহযোগিতা কিংবা খাদ্য সহযোগিতাই নয়, আমরা এর পাশাপাশি বলছি যে আমরা গত 5 আগস্ট বাংলাদেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় রীতিমতো মরণপণ যুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন সময় আমাদের বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার। এবং ঠিক সেই সময়ে আমরা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলছি, তখন এসে দেখলাম যে ভারত কিভাবে অন্যায্যভাবে আমাদের যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো ছেড়ে দিল এবং বাংলাদেশের একটা বড় অংশের অঞ্চল ফেনী, কুমিল্লা সহ একদম মানুষগুলো প্লাবিত হয়েছে। আমাদের যে সময়টা ফসল তোলার সময় ছিল, সেই ফসলগুলো আমাদের তলিয়ে গেছে, গবাদি পশুগুলো আমাদের ভেসে গেছে। আমরা এই নতুন বাংলাদেশে এসে দাঁড়িয়ে বলতে চাইছি যে এই যে নতজানু পররাষ্ট্রনীতি, এই যে দিনের পর দিন বাংলাদেশের উপর পানি জুলুম, নদী জুলুম চলে আসছে, আমরা সেই জুলুমের অবসান চাই। এবং আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে শুধুমাত্রই ত্রাণ উত্তোলন কার্যক্রম কিংবা ত্রাণ দিয়ে মানুষকে সহযোগিতায় নয়, মানুষের মানবিক প্রয়োজনে আমরা ত্রাণ সহযোগিতা উত্তোলন করছি। তার পাশাপাশি আমরা স্পষ্ট বলছি যে এই সময় আমাদের রাজনৈতিক সমাধান প্রয়োজন, যে রাজনৈতিক সমাধান প্রত্যেক বছর বছর আমাদের যে প্লাবিত করা, ভাসিয়ে তোলার যে পায়তারা কিংবা ভাসিয়ে যে আমাদের নিয়ে যায়, এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং এখনই সময়, নতুন সরকার যে গঠন হয়েছে সেই নতুন সরকারের কাজ হওয়া উচিত আমাদের এই সময়ের যে অন্যায্য অমীমাংসিত যে পানি চুক্তিগুলো আছে, যে নদী চুক্তিগুলো আছে, সেগুলোর মীমাংসা করা এবং প্রতি বছর দিনের পর দিন আমাদের উপর চলে আসা যে পানি জুলুম, সেই জুলুম বন্ধ করা। ফলে আমরা সরকারের কাছে দাবি জানাই অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব এই অমীমাংসিত চুক্তিগুলো সমাধান করতে হবে এবং মানুষকে এই প্রতি বছরের নিয়মিত বন্যার থেকে যে ভয়ঙ্কর বন্যার রূপ নিচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে। এবং নারায়ণগঞ্জবাসী সহ সকল বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাই যে এখনকার যে মানবিক প্রয়োজন, মানুষকে একসাথে হয়ে বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। ইতিমধ্যেই যারা পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সামনেও যে পুরো সময়টা আমাদের আছে, পানি সরে যাওয়ার পরেও মানুষগুলোর গৃহায়ন, মানুষগুলোর আবাসের জন্য ব্যবস্থা করা, তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য যে চেষ্টা, সেই চেষ্টায় আমরা ছাত্র ফেডারেশন থাকবো। আপনারাও আমাদের পাশে, আমাদের আহ্বানে সাড়া দিয়ে বন্যার্ত মানুষগুলোর সহযোগিতায় আমরা একসাথে লড়াই করব। সেই লড়াইয়ে আপনাদের পাশে চাই। সেই লড়াই আমরা একসাথে করে সকলে সফল হব বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সকলকে আবারও এই পুরো বন্যার্ত সহযোগিতা ক্যাম্পে সকলকে এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাই।